তবে ভারত বোধহয় ভুলই করেছে এই ওয়ার্ল্ড কাপটা জিতে। এমন অবস্থা আরম্ভ হয়েছে ইউটিউব আর ফেসবুক, আপনি প্রত্যেকটা পোস্ট যদি দেখেন আপনি অ্যান্টি ইন্ডিয়ান পোস্ট পাবেন। মানে আপনি ভাবতে পারেন যে ইন্ডিয়া জেতার পরে এই অবস্থা। যদি হেরে যেত ইন্ডিয়া এই ওয়ার্ল্ড কাপ, তাহলে কিন্তু আপনার জিনা হারাম করে দিত। আপনি না ইউটিউব খুলতে পারতেন, না ফেসবুক খুলতে পারতেন। এমনভাবে এরা উপদ্রব আরম্ভ করেছিল লাস্ট ইয়ার। এবং এই বছর তা কিন্তু সীমা অতিক্রম হয়ে যেত। এখনই আমি আপনাকে ইউটিউব চ্যানেলগুলো দেখাবো, প্রত্যেকটা পোস্ট আপনি দেখবেন অ্যান্টি ইন্ডিয়ান। অ্যাজ ফর এক্সাম্পল এই পোস্টটা দেখেন। ফাইনালে উইনিং ক্যাচ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সূর্যকুমার। তারপর দেখেন আসলেই কি ওটা ক্যাচ ছিল নাকি ছক্কা। দেখলেন, এই দেখেন সূর্যকুমার ক্যাচ নিয়ে বিতর্ক, মিলার কি সত্যিই আউট ছিলেন। অ্যাজ পার আইসিসি রুলস, যদি বাউন্ডারিটা রোপ থেকে সরে যায়, তাহলে যে অবজেক্টটা থাকবে কোনো কারণে, সেই অবজেক্টটাকে কিন্তু আপনার বাউন্ডারি ধরতে হবে। এবং তার জন্য আইসিসি আরেকটা নর্মস আছে যে অতি সত্বর কিন্তু ওই অবজেক্টটা এই রোপের মধ্যে আনতে হবে। তো এটা বাউন্ডারিতে যারা কর্মরত অবস্থায় ছিল ওরা আনেনি, তো স্বাভাবিক এটা সূর্যকুমারের কোনো দোষ নেই। আর 2 নম্বর যেটা হচ্ছে যে ফিটটা টাচ হয়েছিল কিনা, এবার ওরা কিন্তু জুম করে করে দেখছে যে জুতাটা লেগেছে না জুতার ফিতাটা লেগেছে। মানে ধরুন কি ধরনের বেয়াদব হতে পারে। এখানে আমি আপনাদের একটু স্ক্রিনশট দেখাচ্ছি। Yeah, foot's inside there. Foot's inside there. Foot's inside there. তো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে থার্ড আম্পায়ার বারবার বলছে ফুট ইনসাইড দেয়ার, ফুট ইনসাইড দেয়ার, ফুট ইনসাইড দেয়ার, মানে ফুটে কোনো টাচ হয়নি। 2 নম্বর পয়েন্ট হলো সাউথ আফ্রিকার যারা প্লেয়ার, ওদের কিন্তু পুরো বিশ্বাস আছে আইসিসির থার্ড আম্পায়ারের উপর। এবার ওরা কিন্তু মাথা নত করে সেই ডিসিশনটা মেনে নিয়েছে। মেনে নিতে পারছে না এই বাংলাদেশিরা, মেনে নিতে পারছে না এই প্রতিবেশী দেশগুলো। ওদের কি জ্বালা মানে আপনি ভাবতে পারবেন না। এবং সেই জ্বালা নিয়ে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল, প্রত্যেকটা ফেসবুক পেজে আপনি এই অ্যান্টি ইন্ডিয়ান কন্টেন্ট পাবেন। তো এই জন্য বলছি, জিতার পরে যদি এই অবস্থা হয়, আপনি একটু ভাবতে পারেন যে হারলে কি অবস্থাটা হতো ইন্ডিয়ার। আপনি ফেসবুক খুলতে পারতেন না, ইউটিউব খুলতে পারতেন না, এমন অবস্থা করে রাখতো ওরা। আমাদের দেশের প্লেয়াররা কান্নায় ভেঙে পড়েছিল, তা বিরাট কোহলি হোক, রোহিত শর্মা হোক, মোহাম্মদ সিরাজ হোক, আর ইরফান পাঠান হোক। আর তোমরা কলা গাছ বলছিলে, হ্যাঁ যে কান্না করতেছে এটাই আমাদের সুখ। ভারতের বিপক্ষে যদি কলা গাছও খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হব, কিন্তু ভারতের সাপোর্টার হব না। কিন্তু তোমরা মনে রাখবে, তোমরা যত উপদ্রব করো না কেন, ভারত থামেনি আর থামবেও না। ভারত এবার ওয়ার্ল্ড কাপ এনেছে, আগামীতেও আনবে। তোমাদের ছোটো লোক ব্যবহার যতদিন থাকবে, তোমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ নিতে পারবে না। এটা একদম 100% গ্যারান্টেড। তোমরা প্রথমে তোমাদের আচরণটা বদলাও, তোমাদের বিহেভিয়ার চেঞ্জ করো। প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ হিসাবে থাকো। আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।